এই যে আপনাদের আমাদের ছাত্রলীগের ডকুমেন্ট গুলো দেখেন, আমরা সকলের ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ছাত্রলীগের সভাপতি উনি। যে কমিটিতে নির্যাতিত নিপীড়িত ছাত্রদলের কোনো নেতাকর্মীকে রাখা হয় নাই, যেখানে আছে বিবাহিত অছাত্র এবং অটোরিকশা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তরকারি ব্যবসায়ী, এদেরকে রাখা হয়েছে কমিটিতে। আমরা এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। যে কমিটিতে আপনার অর্ধ শতাধিকেরও বেশি ছাত্রলীগের ছেলেদেরকে রাখা হয়েছে, যারা সাবেক ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ছিল, তাদেরকে রাখা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কমিটি বিষয় বিবেচনা করবেন এবং কমিটি ওনারা ভাঙবেন। কিন্তু এখন পর্যন্ত কমিটি না ভাঙার কারণে আমরা লাকসাম উপজেলা এবং মনোরঞ্জন উপজেলা ছাত্রদল পল্টন বিএনপি পার্টি অফিসে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান এই বিষয়টা দেখবেন এবং অনতিবিলম্বে ছাত্রদলের এই পকেট কমিটি, টাকার কেনা কমিটি অনতিবিলম্বে ভাঙবেন এবং ভেঙে নতুন কমিটি, নির্যাতিত ছাত্রদলের নেতা কমিটি নিয়ে নতুন কমিটি গঠন করবেন। যে কমিটিতে নির্যাতিত নিপীড়িত ছাত্রদলের কোনো নেতাকর্মীকে রাখা হয় নাই, যেখানে আছে বিবাহিত অছাত্র এবং অটোরিকশা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তরকারি ব্যবসায়ী, এদেরকে রাখা হয়েছে কমিটিতে। আমরা এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, এদেরকে ছাত্রদলের কমিটিতে রাখা হয়েছে, বর্তমান কমিটিতে রাখা হয়েছে, যা আমরা সেন্ট্রাল ছাত্রদল এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলকে অবহিত করেছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কমিটি বিষয় বিবেচনা করবেন এবং কমিটি ওনারা ভাঙবেন। কিন্তু এখন পর্যন্ত কমিটি না ভাঙার কারণে আমরা লাকসাম উপজেলা এবং মনোরঞ্জন উপজেলা ছাত্রদল পল্টন বিএনপি পার্টি অফিসে আমরা এসেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে তারেক রহমান, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান এই বিষয়টা দেখবেন এবং অনতিবিলম্বে ছাত্রদলের এই পকেট কমিটি, টাকার কেনা কমিটি অনতিবিলম্বে ভাঙবেন এবং ভেঙে নতুন কমিটি, নির্যাতিত ছাত্রদলের নেতা কমিটি নিয়ে নতুন কমিটি গঠন করবেন। যে একতরফা টাকার বিনিময়ে কমিটি হয়েছে। এটা নির্দিষ্ট কোনো আমাদের কাছে ডকুমেন্টটা নাই আসলে, যে টাকার মানে কে নিয়েছে টাকাটা সেটা আমাদের প্রভাবশালী কোনো নেতার মাধ্যমে। অভিযোগ হচ্ছে আমাদের ছাত্রদলের কমিটি গোটা লাকসাম উপজেলা, মনোরঞ্জন উপজেলা এবং লাকসাম নওফে সরকারি কলেজের কমিটি ঘোষণা করা হয় 3 মার্চ 2024 তারিখ 2025-এ। যে কমিটিতে আপনার অর্ধ শতাধিকেরও বেশি ছাত্রলীগের ছেলেদেরকে রাখা হয়েছে, যারা সাবেক ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ছিল, তাদেরকে রাখা হয়েছে। এবং আমি হাজী মহসিন কলেজের MBA করতেছি। আমরা তারেক রহমানের কাছে আমরা আলটিমেটাম কিভাবে দেবো? তারেক রহমান আমাদের সর্বোচ্চ ক্ষমতাধরী, ওনার কাছে আমরা কিভাবে আলটিমেটাম? আমরা ওনার কাছে রিকোয়েস্ট জানাই যে দ্রুত সময়ের মধ্যে, যেহেতু আমরা প্রমাণ সহকারে কমিটি গুলো দিয়েছি যে সব ম্যাক্সিমাম ছাত্রলীগ যারা কমিটি গঠন করেছে, দ্রুত সময়ের মধ্যে এই কমিটিটা বাতিল করে নতুন করে কমিটি দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করি। নওয়াব ফজলুন্নেছা সরকারি কলেজ ছাত্রদল নুরুল ইসলাম আহ্বায়ক করা হয়েছে, বর্তমান ছাত্রদল আহ্বায়ক করা হয়েছে, সে ছাত্রলীগের সহসভাপতি ছিল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইব্রাহিম খলিল ইমন এবং ফয়সাল আহমেদ নন সাংগঠনিক সম্পাদক ছিল ছাত্রলীগের, এখন বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। ফাহিম হোসেন ছাত্রলীগ লাকসাম কলেজের, এখন বর্তমানে যুগ্ম আহ্বায়ক। তানজিদ শামীম ছাত্রলীগ, বর্তমানে যুগ্ম আহ্বায়ক। মাহতাব জারিফ ছাত্রলীগ, বর্তমান যুগ্ম আহ্বায়ক। হৃদয় দাস ছাত্রলীগ, বর্তমান যুগ্ম আহ্বায়ক। জহিরুল ইসলাম রুবেল গত সপ্তাহে হুন্ডা চুরি করা গেছিল। জহিরুল ইসলাম রুবেল বড় মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি, বড় মাদ্রাসা ছাত্রলীগের সহসভাপতি ছিল। তারপরে হলো ছাত্রলীগ জানালুল ফাতেহ শ্রীমু ছাত্রলীগ বিবাহিত, ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ছিল। হারুন নাসাম ভীম ছাত্রলীগ। ফখরুল ইসলাম সদস্য, মনোরঞ্জন উপজেলা যুগ্ম আহ্বায়ক। মাহবুব আলম বর্তমান সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ। আল আমিন
আচ্ছা আপনার নামটা একটু পরিচয়। আমার নাম হচ্ছে শাহিদিন নিউজান রাহুল। আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি এবং লাকসাম উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক ছিলাম। এই যে আপনাদের আমাদের ছাত্রলীগের ডকুমেন্ট গুলো দেখেন, আমরা সবগুলো ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এদিকে দেখান ভালো করে। কার সাথে নেতা নাকি? এই ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, পৌরজেলা ছাত্রলীগের সভাপতি উনি। ওর সাথে যারা আছে সবাই ছাত্রদল কমিটিতে আছে। এই যে সাংগঠনিক সম্পাদক নয়নক ওয়ার্ড, সেও কলেজ কমিটি যুগ না পায় বলেন। এই যে ফয়সাল আহমেদ যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রলীগ, অলরেডি লেখা আছে ওনাদের নাম। এই যে প্রত্যেকটা আমরা যাদের নাম বলছি প্রত্যেকটা আপনার লিস্ট সহকারে আছে এখানে। উল্টান তারপরে এই যে মাহতাব জারিফ, ওই যে এই যে মাহতাব জারিফ, এই যে কমিটি আছে স্যার। এই যে কমিটিতে আছে মাহতাব জারিফ। এদিকে তাকাই। তার সাথে মধ্যে তাজুল ইসলামের শালার সাথে সব ছাত্রলীগের দ্বারা এটা ছাত্রলীগের ছেলেগুলো যেগুলো এলজেডি মন্ত্রীর সাথে ছিল, সাবেক এলজেডি মন্ত্রী তাজুল ইসলামের সাথে। এই যে সামি এই যে স্বামী ছাত্রলীগ, যাদের নাম আমরা বলেছি, এই যে স্বামী ছাত্রলীগ। সভাপতির সাথে এই যে তানিম ওটা দেখান। এই যে রোবেল, এই যে রোবেল ছাত্রলীগ। আমরা সাংবাদিক সম্মেলন করছি। আমরা কুমিল্লায় যে সংবাদ সম্মেলন করছিলাম সেটা রিপোর্ট এটা আমরা কুমিল্লা আমাদের দাবি অনতিবিলম্বে এই কমিটিগুলো বাতিল করতে হবে। কমিটি বাতিল করে